সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা এই সামনের ইনটেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এমবিএ বা ইএমবিএ পরীক্ষা দিতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওতে আমি মোটামুটি এমসিকিউ পরীক্ষা, এমসিকিউ যে পরীক্ষাটা আছে, এই এমসিকিউ পরীক্ষাটা আপনি কিভাবে দিবেন, কত মার্কস থাকে এবং কি পড়াশোনা করবেন, বৃত্তান্ত নিয়ে কথাবার্তা বলবো। এবং সার্কুলারটা দেখা যাবে কিছুদিনের মধ্যে, সর্বোচ্চ ১ সপ্তাহ এর মধ্যে দিয়ে দিবে। গত ৩ বছরের যদি কথাবার্তা বলি, এর মধ্যে দিয়েছিল। তো আপনি যদি একটা গোছানো প্রস্তুতি নিতে চান, আমাদের নতুন একটা কোর্স শুরু হতে যাচ্ছে, এটার মধ্যে জয়েন হতে পারেন। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। প্রতি বছরই প্রায় আমরা গত ২টা ইনটেকের যদি কথাবার্তা বলি, ঢাবিতে আমার ১০০+ আমাদের ব্যাচ থেকে চান্স পেয়েছে। তো আপনি যদি একটা গোছানো প্রস্তুতি নিতে চান এবং তাহলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন। আমাদের কোর্সে জয়েন হলে আপনাদের কোনো বই কেনা লাগবে না, সকল কিছু আমরা পিডিএফ আকারে দিয়ে দিব। তো ভিডিওতে চলে যাওয়া যাক। আর কোর্সে জয়েন হতে চাইলে আপনি এটা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, প্রথমত আপনি যেকোনো কম্পিটিটিভ এক্সাম দেওয়ার আগে আপনাকে মার্ক সিস্টেমটা জানতে হবে। নাম্বার কত আছে, কোথায় কি আছে এবং স্পেসিফিক জায়গা মানে কোথা থেকে প্রশ্ন আসে, কত মার্কের প্রশ্ন আসে, এটা ধরতে পারলে আপনার প্রিপারেশনটা অনেকটা ইজি হয়ে যাবে। এই যে ইংরেজিতে ২০ মার্ক আছে, ম্যাথে 15+5, 15তে আপনার ফুল ম্যাথ, 5 ক্রিটিক্যাল রিজনিং। ক্রিটিক্যাল রিজনিং এর ভিতরে ম্যাথ টাইপ, একটু লঙ্গার টাইপ ম্যাথ থাকে। আর জিকেতে আপনার সমসাময়িক প্লাস জিকে সকল রিলেটেড আপনার প্রশ্ন থাকে। এখন আমি ব্যাখ্যা করব আপনি কোথায় কোথায় পড়াশোনা করবেন। ইংরেজি ফার্স্টে যদি আমি ইংরেজির কথাবার্তা বলি, ঠিক আছে, ইংরেজি এখন ফার্স্টে ইংরেজির মধ্যে আসে যদি বলি ভোকাবুলারি। আপনি যেই পরীক্ষাটা দেন না কেন, মানে কম্পিটিটিভ এক্সাম, আপনি এমবিএ পরীক্ষা দেন, আপনি কোনো চাকরির পরীক্ষা দেন, যেই পরীক্ষা দেন, আপনি ইংরেজির মধ্যে ভোকাবুলারি পড়া লাগবে। এবং এই জায়গা থেকে দেখা যাবে প্রতিটা পরীক্ষার মধ্যে ৬ থেকে ১০ মার্কের মতো ভোকাবুলারি বেসড কোশ্চেন আসবে। মানে ধরেন একদম পিওর ভোকাবুলারি দেখা যাবে ৪-৫টা কোশ্চেন আসবে, তার আরও অনেক প্রশ্ন থাকবে যেগুলা আপনার পারার জন্য তাহলে আপনার ভোকাবুলারিটা লাগবে। এই জিনিসটা কি মাথায় রাখা লাগবে। তো ভোকাবুলারি মাস্ট। প্রতিদিন ভোকাবুলারি পড়বেন এবং ভোকাবুলারি কিভাবে পড়বেন, কিভাবে মনে রাখবেন, এর জন্য আমি সেপারেট ভিডিও নিয়ে আসবো। কিন্তু প্রতিদিন রিভিশন দেওয়া লাগবে এবং সেন্টেন্স তৈরি করলে আপনার ওইটা বেশি দিন মনে থাকবে। কারণ কি এই জায়গায় কিন্তু রিটেন আছে, রিটেনের জন্য আমি সেপারেট ভিডিও বানাবো। কিন্তু রিটেনে আপনার লাইনগুলো লেখার জন্য বা ওগুলো প্রয়োগ করতে পারবেন। ভোকাবুলারি মাস্ট পড়া লাগবে। তারপর আপনার আসে প্রিপোজিশন। এই জায়গায় মোটামুটি ৫ মার্কের প্রশ্ন প্রতি বছর আসে এবং আমি মনে করি এই ৫ মার্ক আপনার পাওয়া অতি কঠিন না। প্রথমত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো বেসিক আছে ওগুলো পড়ে ফেলবেন এবং আপনার যে নিয়মগুলা, যেমন অনের নিয়ম, অ্যাটের নিয়ম, স্পেসিফিক টাইমে আগে অ্যাট আসে সবসময়। এটা থেকে দেখা যায় প্রতি বছর একটা না একটা প্রশ্ন দিয়ে দেয়। দেখা গেল আপনি নেক্সট পরীক্ষার মধ্যে ১ মার্ক পেয়ে গেলেন। তারপর ধরেন কোনো সারফেসের উপর অন বসে, অন দ্য টেবিল, অন দ্য ফ্লোর, আমি ফ্লোরের উপর দাঁড়িয়ে আছি, অন দ্য ফ্লোর, এরকম টাইপ। এই নিয়মগুলা এগুলো কি আপনি একটু মোটামুটি পড়ে ফেলবেন। যেমন কিছু কিছু কনফিউজড করা জিনিসপত্র থাকে, ধরেন রাস্তার পাশে হেঁটে যাচ্ছেন, বিসাইড দ্য আপনার রোড বা রিভার, কিন্তু রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন অন হয়ে যায়। তো এইগুলো কি অনেক সময় সেন্টেন্স আপনার মিনিং বোঝা লাগবে। সেন্টেন্সের মিনিং বুঝলেই আপনি ভালো মতো পারবেন। ওকে, আচ্ছা, তারপর আসি আমি যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলা মোটামুটি ভালো মতো পড়ে ফেলা এবং এই যে নাউন প্রোনাউন, এগুলোর সাথে ক্লজগুলাও পড়বেন। এগুলো জাস্ট এত ডেপথে ঢুকবেন না, ক্লজে মোটামুটি পড়বেন, কিন্তু এগুলা মোটামুটি পড়বেন। এবং আপনি যদি অন্যান্য সেন্টেন্স কারেকশন করতে চান, আপনার নাউন অ্যাডজেক্টিভ লাগবে এবং অ্যাডভার্ব থেকে দেখা যায় একটা দুইটা প্রশ্ন সবসময় দিয়ে দেয়। ঠিক আছে, ধরেন দিলাম অল ইজ ওয়েল। এই অল ইজ ওয়েল, এই ওয়েলটা কি, কোন পার্টস অফ স্পিচ? ঠিক আছে, এটা কি একটা অ্যাডজেক্টিভ। বি ভার্বের পর যে আপনার ওয়ার্ডটা থাকলে ওটা কি অ্যাডজেক্টিভ হয়। এখন অনেক সময় এগুলো চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু হতে পারে, তো এগুলো ধরে ধরে আপনার পড়তে হবে। তারপর আসি আপনার রাইট ফর্ম অফ ভার্বস।
অফ ভার্বস। আমি আপনাদের কিন্তু বেসিক থেকে বলতেছি, আপনাদের কিন্তু আমি বলতে পারতাম টোফেল পড়বেন, টোফেলে এত পৃষ্ঠা থেকে এত পৃষ্ঠা আপনি হচ্ছে পড়বেন, কিন্তু অনেকেই আমার যারা ভিডিও দেখে তাদের অনেকের বেসিক দুর্বল থেকে, ন্যাশনাল থেকে থাকে, অনেক দিন ধরে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন থাকে। তো আপনারা একটা বই বললাম ওইটা পড়লে আপনাদের মাথা ঘোরাবে, কিন্তু আপনাদের বেসিকটা কিভাবে ডেভেলপ করে আপনি হচ্ছে প্রিপারেশন নিতে পারবেন এটা আমি দেখাচ্ছি। রাইট ফর্ম ভার্বস আপনি বেসিকগুলো পড়বেন। এই জায়গায় আপনি যখন রাইট ফর্ম অফ ভার্বগুলো পড়তেছেন অবশ্যই আপনার হচ্ছে টেন্সের যে ইউজগুলো, প্রপার ইউজ জানা লাগবে। যে হচ্ছে আপনার ধরেন হচ্ছে প্রেজেন্ট, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট, বা হচ্ছে আপনার হচ্ছে যে পাস্ট, তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট, এগুলো হচ্ছে কি আপনার জানা লাগবে। ধরেন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্টের মধ্যে আপনার কিন্তু সংজ্ঞা পড়ে, আপনাদের সংজ্ঞা পড়ে কোনো লাভ নাই, আপনার প্রয়োগ জানতে হবে। প্রেজেন্ট পারফেক্ট মানে ধরেন একটা কাজ এইমাত্র শেষ হলো, এটা কি প্রেজেন্ট পারফেক্ট। আর কিন্তু হচ্ছে দুটোটা অতীতের ঘটনা, কিন্তু প্রেজেন্ট পারফেক্টে কখনো যে হচ্ছে সময়ের নির্দেশ থাকে না, এক্সেপশন ওয়ার্ড বা সেন্টেন্স থাকেই, তো ওই জায়গায় বাদ দিলাম। আর পাস্টে আপনার সময় উল্লেখ থাকে, লাস্ট নাইট, ইস্টারডে, হ্যাঁ, এরকম টাইপ আপনার জিনিসপত্র থাকে। ওকে, তো রাইট ফর্ম অফ ভার্বসের বেসিকগুলো কি আপনি হচ্ছে ভালো মতো কি করে ফেলবেন। আচ্ছা, তারপর কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন হচ্ছে আমি আমার কোর্সের মধ্যে সবসময় বলি আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড খেয়াল রাখতে হবে। ধরেন হচ্ছে আপনি ধরেন নিদার ডট ডট নর, নিদার ডট ডট নর, ইদার ডট ডট অর। এই যে আপনার হচ্ছে সেন্টেন্স কারেকশনে আপনার নিদারের সাথে অর লাগাই দিতে পারে, ইদারের সাথে নর লাগাই দিতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তারপর হচ্ছে আপনার কিন্তু ধরেন এই ওয়ার্ডগুলো থাকলো, এই ওয়ার্ডগুলো আছে বা হচ্ছে শুধু অ্যান্ডের পরে কি এই যে ওয়ার্ডগুলো আছে, এই যে এর আগে যে হচ্ছে আপনার আপনার ওয়ার্ডটা থাকবে, এই অনুযায়ী আপনার যে ভার্বটা চেঞ্জ হবে। এটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, এটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। তো আপনি ধরে ধরে শিখতে হবে, আপনি যদি বেসিক ক্লিয়ার না করেন তাহলে হবে না। সাবজেক্ট ভার্বের মধ্যে আপনার হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে এগ্রিমেন্টটা, সেন্টেন্স সবসময় প্যারালাল আকারে চলে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সেন্টেন্সটাও সিঙ্গুলার হবে। এখন একটা সেন্টেন্সে কিন্তু একাধিক সাবজেক্ট একাধিক ভার্ব থাকতে পারে, তো এটা কি আপনার ধরে ধরে করতে হবে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড। তো এগুলা করলে আপনার মোটামুটি যে হচ্ছে হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে ঢাবিতে প্রশ্ন দেয়, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স এই জায়গায় থাকে। এখন হচ্ছে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসের মধ্যে, হ্যাঁ, যে হচ্ছে একটা জিনিস হচ্ছে থাকে যে একটা হচ্ছে নিয়ম আপনি করে দিতে পারেন, যেটা হচ্ছে আপনার প্রতি বছরে একটা করে প্রশ্ন দিয়ে দেয়। যে হচ্ছে ধরেন উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, তারপর হচ্ছে গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু। এগুলো থাকলে আরো কিছু ওয়ার্ড আছে কিন্তু, হ্যাঁ, গেট ইউজ টু দিলাম, হ্যাঁ, বা হচ্ছে আবার বি ইউজ টু, বি মানে কি বি ভার্ব যেগুলো আছে বি ইউজ টু, এগুলো থাকলে কি, এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি ফর্ম বসে। দেখা যায় প্রতি বছর একটা না একটা করে সেন্টেন্স দিয়ে দেয়, আপনার হচ্ছে পড়া লাগবে। এখন হচ্ছে ম্যাথে যাই। ম্যাথের যদি কারো বেসিক দুর্বল থাকে অবশ্যই বেসিক ক্লিয়ার করবেন। বেসিক ক্লিয়ার করা স্যার আপনি যদি শর্টকাটে যান তাহলে হচ্ছে আপনি পরীক্ষার হলে ধরা খাবেন, এটা শিওর থাকেন। কারণ হচ্ছে প্রথমত আপনি নার্ভাস থাকবেন এবং হচ্ছে দেখবেন সিমিলার টাইপ ম্যাথ কিন্তু আপনি গোলায় ফেলতেছেন। তো বেসিক ক্লিয়ার করা লাগবে ম্যাথের মধ্যে। তো কিছু কিছু চ্যাপ্টার যেগুলোর মধ্যে সবসময় আসে, একটা যেমন হচ্ছে বীজগণিতিক রাশি, বীজগণিতিক রাশি এই চ্যাপ্টার থেকে, তারপর হচ্ছে এই যে সূচক চ্যাপ্টার থেকে প্রতি বছরে 2 থেকে 4টা প্রশ্ন দিয়ে দেয় এবং হচ্ছে এইটা কিন্তু সাক্কা মার্ক। আপনার যদি বেসিকটা ক্লিয়ার থাকে আপনি এই জায়গা থেকে পারবেন। আরো কিছু চ্যাপ্টার আছে যেমন হচ্ছে আপনার লাভ ক্ষতি, লাভ ক্ষতি, শতকরা,
তারপর হচ্ছে অনুপাত সমানুপাত। এখন আপনি ধরেন এই লাভ ক্ষতি প্রচুর করলেন, এই জায়গায় তাহলে আমি স্পেসিফিক করে দিলে হ্যাঁ যে ক্রয় বিক্রয়ের ম্যাথ বেশি থাকে, ক্রয় বিক্রয়। আপনি প্রচুর ম্যাথ করলেন, ঠিক আছে, প্রচুর ম্যাথ করলেন, কিন্তু তারপরেও এই জায়গায় কিন্তু ভুল হইতে পারে। আপনার এই জায়গায় ভুল হইতে পারে, এই জায়গায় ম্যাথ পেঁচায় দিতে পারে। আপনি ধরেন 3-4 লাইনের একটা ম্যাথ দিল, আপনি কিন্তু পেঁচায় ফেলবেন, কিন্তু এই জায়গায় কিন্তু পেঁচানো অত পসিবল না, জাস্ট হচ্ছে আপনার বেসিক থাকা লাগবে, তো এইগুলো করা লাগবে। তারপর হচ্ছে আমি যদি বলি যে বয়স, বয়স এবং হচ্ছে গড়টা একসাথে আসবে, কারণ একইভাবে একসাথেই করা যায়। হ্যাঁ, এই জায়গায় আরেকটা জিনিস করে রাখবেন, লসাগু গসাগু, লসাগু গসাগু। এই জায়গায় হচ্ছে দুইটি সংখ্যার গুণফল মানে কি হবে, তো দুইটা সংখ্যার গুণফল ইকুয়াল টু আপনার লসাগু ইন্টু গসাগু, ঠিক আছে, এটা হচ্ছে আপনার থাকা লাগবে। তো এই জিনিসগুলো একসাথে পড়ে ফেলবেন। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে ইংরেজিতে লিখি, এটা ভালো বুঝবে, নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেমের মধ্যে আপনি হচ্ছে ধরেন দশমিকে গুণ ভাগ যোগ যা যা আছেন, আপনার হচ্ছে প্রাইম নাম্বার, এগুলো তো শিখবেন। আরেকটা জিনিস শিখবেন যে সেটা হচ্ছে যে হচ্ছে কনজিকিউটিভ নাম্বার। আচ্ছা, কিউটিভ নাম্বার। আচ্ছা, এই কনজিকিউটিভ নাম্বারটার বেসিকটা ক্লিয়ার থাকা রাখবে। কনজিকিউটিভ নাম্বার কি, পরপর নাম্বার। ধরলাম আমি হচ্ছে বললাম হচ্ছে 1 2 3 4 5, দেখেন সবগুলোর পার্থক্য কিন্তু 1 1 1। আর ধরেন 10 20 30 40, এগুলো কি সবগুলা কনজিকিউটিভ নাম্বার, যে হচ্ছে আপনি ধরেন পার্থক্যগুলো সিমিলার, কিন্তু আপনি ধরলাম হচ্ছে 15 20, তারপর বললাম 21, এগুলো কিন্তু কনজিকিউটিভ নাম্বার। ধরেন হচ্ছে 5টা নাম্বারের যোগফল দেয়া আছে কোন একটা নাম্বার, সংখ্যাটি কত, তখন হচ্ছে আপনার কনজিকিউটিভ নাম্বার বের করা লাগবে। ধরেন হচ্ছে প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা কি হবে x প্লাস 1, তৃতীয় সংখ্যা কি x প্লাস 2, x প্লাস 3, এইভাবে হচ্ছে এইভাবে আসবে। পরে সংখ্যাটা ধরলাম 210, পরে হচ্ছে আপনি হচ্ছে করতেছেন x এর মান বের করতেছেন। এভাবে কি আমার কনজিকিউটিভ জোড় আছে বেজোড় আছে থাকতে হবে, তো আপনার বেসিকটা ক্লিয়ার করতে হবে। আরেকটা আপনার হচ্ছে করবেন ত্রিভুজ, ত্রিভুজ আপনার হচ্ছে বৃত্ত, এই দুইটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। ধরেন হচ্ছে প্রশ্ন যদি আমি হচ্ছে বলি, একটা প্রশ্ন যদি আপনার নমুনা বলি আমি, ধরেন হচ্ছে একটা বৃত্ত আছে, এটা কিন্তু রিটেনে থাকবে, ঠিক আছে, রিটেন থাকবে, আপনার লেখা থাকবে এরকম, আমি বোঝাচ্ছি, ঠিক আছে। এই বৃত্তের মধ্যে হচ্ছে আপনার একটা ত্রিভুজ আঁকা হইলো, একটা ত্রিভুজ আঁকা হইলো, ঠিক আছে, ত্রিভুজ আঁকা হইলো। ত্রিভুজের ধরেন হচ্ছে আপনার হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে ডায়ামিটার, মানে হচ্ছে ব্যাস, আর হাফটা কি, হাফ হচ্ছে এই পর্যন্ত, এটা কি রেডিয়াস, হ্যাঁ রেডিয়াস, রেডিয়াস রেডিয়াস যোগ করলে কি হয় ডায়ামিটার, মানে কি ব্যাস, আর হচ্ছে হাফ কি ব্যাসার্ধ। এখন ধরেন আপনাকে বললো কি একটা হচ্ছে বৃত্ত আছে, বৃত্তর ভিতরে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা ধরেন আপনার হচ্ছে দিয়ে দিল মান হচ্ছে 42, আপনার হচ্ছে 40 38, এরকম টাইপ দিয়ে দিল একটা মান। আপনাকে বললো যে হচ্ছে রেডিয়াসটা কত হবে, এটা বললো। এখন হচ্ছে আপনি দেখেন এই তিনটা, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এই বাহুর মধ্যে সবচেয়ে বড় বাহু কি এই ভূমিটা না, তো সবচেয়ে বড়টা তো এটা হবে, ঠিক না, তো এটার হাফ করলেই তো আপনার রেডিয়াস হয়ে যাইতেছে, হইতেছে কি 21। আরেকটা প্রশ্ন আসছিল যে বলছিল যে হচ্ছে এই যে একটা ত্রিভুজ আঁকলাম, এটার মধ্যে হচ্ছে আমি একটা সমকোণী ত্রিভুজ দিলাম, ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজ, ওকে, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ দিলাম। পরে হচ্ছে আপনার ধরেন হচ্ছে এটা এই জায়গায় দিল যে হচ্ছে বললো কি যে হচ্ছে এই মানটাই দেয়া আছে, আপনার এটার যে হচ্ছে যে ব্যাসার্ধ মানে হচ্ছে রেডিয়াস, এটা কত হবে। এই জায়গায় কিন্তু অতিভুজটা সবচেয়ে বড় হয়, তো অতিভুজ কি 42, তারপর হচ্ছে 40, হ্যাঁ এরকম টাইপ। তো হচ্ছে আপনার হচ্ছে যে এটার রেডিয়াসটা কত হবে, তো এটারই হাফ করা লাগবে। তো এরকম আরো কিছু আছে, প্রশ্ন দেখলে আপনাদের আরো একটু বেটার
বোঝাতে পারবো এবং আপনাদের প্রশ্ন অ্যানালাইসিসের প্রশ্ন নিয়ে আসবো, ক্লাস নিয়ে আসবো। তো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এগুলা কি, এগুলা হচ্ছে আপনাদের মোটামুটি এই জায়গা থেকে বেশি প্রশ্ন আসে, এগুলো কি শেষ করে ফেলবেন। নেক্সট যাই, যে আমি হচ্ছে ভিডিও বড় না করি। আচ্ছা, জিকের মধ্যে আপনার হচ্ছে যদি ঢাবির প্রশ্ন দেখেন, জিকে ধরা অনেকটা টাফ। তো তার জন্য কি করবেন, আগে হচ্ছে আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন। কারেন্ট অ্যাফেয়ার্স গত হচ্ছে 3-4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে ফেলবেন। ওকে, গত 3-4 মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে ফেলবেন। কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শেষ, তারপর হচ্ছে আগে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শেষ করার পর, ঠিক আছে, আপনি হচ্ছে এই যে ইংলিশ ম্যাথের যা যা আছে ভালো মতো প্রিপারেশন নেবেন। তারপর হচ্ছে আপনি সেকেন্ডে আপনি ধরেন হচ্ছে বাংলাদেশ বিবি রিলেটেড, হ্যাঁ, যে হচ্ছে গভর্নর থেকে শুরু করে তারপর ইনফ্লেশন, বাংলাদেশের মেগা প্রজেক্ট, এইসব নিয়ে পড়াশোনা করবেন, তাহলে মোটামুটি হয়ে যাবে। এটা নিয়ে আরও একটু ডিটেলে আমি হচ্ছে একটা ক্লাস একদম সাজায় নিয়ে আসবো, প্রশ্ন নিয়ে সাজায় নিয়ে আসবো কিভাবে হয়। তো এই ছিল ভিডিও। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, কোয়েরিজ থাকে, আপনি যদি কোর্সে জয়েন হতে চান, ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।